ঘরেই যদি এত মজাদার নাস্তা বানানো যায় তাহলে কিন্তু আর বাহির থেকে কিনে এনে খেতে হবে না। চলুন দেখি আজকে কি বানালাম। আসসালামু আলাইকুম, আমি জুই কিচেনে সবাইকে স্বাগত। চিকেন ব্রেড পকেট বানালাম। চলুন দেখি কি কি লাগে বানাতে। এখানে আমি পরিমাণ মতো কিছু চিকেন টুকরো টুকরো করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তারপর হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, হাফ চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হাফ চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম, গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। তারপর এখানে সয়া সস দিয়ে দিলাম 1 চামচ। সবকিছু একসাথে মিশানো হয়ে গেলে রেস্টে রেখে দেবো 20 মিনিটের জন্য। যেহেতু ঘরে তৈরি করতেছি, মেয়োনিজটা কিন্তু সাথে সাথে তৈরি করি বানাবো। এখানে একটি ডিম কিন্তু গরম পানি দিয়ে সিদ্ধ করে নিলাম, 2 কোয়া রসুন দিয়ে দিলাম, 2টি কাঁচামরিচ দিয়ে দিলাম, 1 চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম, 1 চামচ চিনি দিয়ে দিলাম, 1 চামচ লেবুর রস দিয়ে দিলাম। তারপরে হাফ চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম, 2 চামচ রান্নার তেল দিয়ে দিলাম, 1 চিমটি লবণ দিয়ে দিলাম। সবকিছু একই সাথে ব্লেন্ডার করে নিলেই কিন্তু মেয়োনিজ তৈরি হয়ে যাবে। একদম সহজে কিন্তু ঘরে এইভাবে মেয়োনিজ তৈরি করে নিতে পারে। যেহেতু ব্রেড পকেট বানাবো, ব্রেড তো লাগবেই। এখানে 2টি ব্রেড নিয়ে এইভাবে কিন্তু বেলে নিতে হবে। এইভাবে বেলে তারপর দেখুন একসাথে লেগে যাবে। একটি কাটার দিয়ে এইভাবে কেটে নিতে হবে গোল করে। এইভাবে কেটে নিলাম সবগুলা। এখানে আমি 6টি ব্রেড কেটে নিয়েছি। তারপর এখানে 2টি ডিম নিয়ে নিলাম। 2টি ডিম কিন্তু ভালো করে ফেটিয়ে নিতে হবে। ডিম ফাটানো হয়ে গেলে যে ব্রেড রেখেছিলাম কেটে, এই ব্রেডটা কিন্তু চুবিয়ে নিয়ে তারপর ব্রেড ড্রামে গড়িয়ে নিতে হবে। এইভাবে ব্রেড ড্রামে কিন্তু গড়িয়ে সবগুলা নিয়ে নিলাম। পরে একটি করে এতে আগে থেকে তেল গরম করে নিয়েছিলাম, নিয়ে কিন্তু একটি একটি করে ব্রেড ভেজে নিব। এই ব্রেডগুলা কিন্তু ফুলের মতো ফুলে উঠবে। যেহেতু 2টা ব্রেড একসাথে দিয়ে বেলে নিয়েছি, তাই কিন্তু এইভাবে ফুলকো ফুলকো হয়েছে। একইভাবে সবগুলা ব্রেড কিন্তু ভেজে নিলাম, ভেজে রেখে দেবো এক সাইডে। এখানে আমি রান্নার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপর আগে থেকে যে 20 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম চিকেনটা, এই চিকেনটা কিন্তু ভেজে নিতে হবে কিছুক্ষণ। ভেজে নেওয়ার পর তারপর এখানে পরিমাণ মতো কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কিছু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম স্বাদ মতো। তারপর এখানে মজালা চিজ দিয়ে দিলাম কিছু। চিজ ছাড়াও বানানো যাবে, চিজটা দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে, তাই কিন্তু চিজটা দিলাম। তারপর আগে থেকে ভেজে রাখা ব্রেড গুলা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এখন আমি একটি কেচি দিয়ে এইভাবে কেটে নিলাম। দেখুন এটা কিন্তু পকেটের মতো এখনই দেখা যাচ্ছে। তারপরে এই নাস্তার জন্য কিন্তু একটি সস তৈরি করে নেব। যে প্রথমে মেয়োনিজটা বানিয়ে রেখে দিয়েছিলাম, এই মেয়োনিজ দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপর এখানে টমেটো সস দিয়ে দিলাম। এই সসটা কিন্তু খেতে অসাধারণ মজা হয়েছিল। তারপর দেখুন প্রথমে কিন্তু সসটা লাগিয়ে নিলাম, তারপর চিকেনের পুরটা দিয়ে দিলাম, দিয়ে ওপরে কিছু সস দিয়ে সাজিয়ে নিলাম। খেতে কিন্তু অসাধারণ মজা হয়েছে। আশা করি সবার কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এইভাবে নাস্তাগুলা বানিয়ে আপনার প্রিয় মানুষকে খাওয়ালে অনেক প্রশংসা করবে। আশা করি বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।